কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন, ভগবানের ইচ্ছায় সুস্থ এবং সুন্দর আছেন। সকলের সার্বিক মঙ্গল কামনা করি ভগবানের কাছে। এই জগতের প্রত্যেকটা মানুষ সুখী, সুন্দর এবং সুস্থ থাকুক। আজকে আমি একটা বিশেষ, আমাদের যে 12 মাসে 13 পার্বণ বলে একটা কথা প্রচলিত আছে, সেই 12 মাসের 13 পার্বণের আগামীকাল যে আমাদের পার্বণ, যেটা ভাদ্র সংক্রান্তি, 31শে ভাদ্রকাল, আর ইংরাজি 17 তারিখ। যাই হোক, কাল আমাদের যে উৎসব, প্রধান উৎসব হচ্ছে বিশ্বকর্মা পূজা। তার সঙ্গে আছে মনসা পূজা। মনসা পূজাটাও আছে, আবার তার সঙ্গে আছে কি অরন্ধন দিবসও পালন করা হয় আগামীকাল। তো যাই হোক, এই বিশ্বকর্মা পূজা যে পালন করা হয়, এই বিশ্বকর্মা দেবকে নিয়ে কিছু আলোকপাত করব। তো এই বিশ্বকর্মা দেব আমরা জানি দেবশিল্পী। দেবশিল্পী কেন বলা হয়? যাবতীয় শিল্পকর্ম বিশ্বকর্মা দ্বারাই সাধিত হয়। তো এই বিশ্বকর্মা আমাদের সনাতন ধর্মগ্রন্থ স্কন্দ পুরাণ অনুযায়ী ওনার পিতা হচ্ছেন অষ্টবসুর এক বসু প্রভাস, আর ওনার মাতা হচ্ছে দেবগুরু বৃহস্পতির বোন ভুবনা। এই ভুবনা আর প্রভাসের সন্তান হচ্ছে এই বিশ্বকর্মা, যে বিশ্বকর্মার আরাধনা আমরা সবাই আগামী দিন করব। আবার ওই দিনে মনসা পূজাও করা হয়, অষ্টনাগ পূজা, মনসা পূজা, এটাও আগামীকাল হবে। আবার অরন্ধন দিবস। অরন্ধন শব্দের অর্থ হচ্ছে না, রন্ধন না, রান্না না করা। এই আগামী দিনের, আগামীকালকের যে অরন্ধনটা করা হয়, সেটা এই নিয়মে করা হয়, যেহেতু ভাদ্র মাস শেষ হচ্ছে, তাই ভাদ্র মাসের রাধা অন্ন আমরা আশ্বিন মাসে গিয়ে ভোজন করব। কারণ আমাদের ভাদ্র মাসকে লক্ষ্মী মাস হিসাবে ধরা হয়, তাই এই লক্ষ্মী মাসের অন্ন আমরা আশ্বিন মাসে গিয়ে ভোজন করি। লক্ষ্মী মাসের অন্নটাকে টেনে নিয়ে যাই, যাতে আমাদের মা লক্ষ্মীর কৃপায় অন্নের অভাব না হয়। আর একটা রন্ধন দিবস আমাদের এই 12 মাসে 13 পার্বণের মধ্যে পড়ে, সেটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। এই অরন্ধন দিবসটাকে শীতল ষষ্ঠীও বলা হয়। এই শীতল ষষ্ঠীতে নিয়ম আছে আমাদের, যে শিলনোড়া ইত্যাদিকে কাজ বন্ধ রাখা, তাদের ঢাকা দিয়ে রাখা। যদিও আস্তে আস্তে এই শিলনোড়ার ব্যবহার প্রায় লুপ্ত হতে চলেছে, তবুও যাদের যাদের শিলনোড়া আছে, এই ষষ্ঠী দেবী হিসাবে শিলনোড়াকে কর্মবিরতি দেওয়া হয়। ওই দিন শিলনোড়াকে ঢাকা দিয়ে দেওয়া হয়। এই দুটো অরন্ধন দিবস আমরা পালন করি, একটা সরস্বতী পূজার পরের দিন, আর একটা এই ভাদ্র সংক্রান্তি। এই সংক্রান্তিকে আবার কন্যা সংক্রান্তিতেও বলা হয়, কারণ সিংহ রাশি থেকে এই সংক্রান্তিতে কন্যা রাশিতে গমন করেন আমাদের সূর্যদেব। তো এই বিশ্বকর্মা দেব যে দেবশিল্পী, এনার শিল্পকর্ম অভাবনীয়। যাবতীয় শিল্পকর্ম সবই বিশ্বকর্মা দেবের সৃষ্টি। তো আমরা বিশ্বকর্মা দেবের 4টি হাত, এই হাতে আমরা বিভিন্ন জিনিস দেখি যেগুলো শিল্পকর্মে লাগে, কিন্তু একটা জিনিস বিশ্বকর্মার হাতে আমরা দেখি, সেটা হচ্ছে আমরা যেটাকে তুলাদণ্ড বা দাঁড়িপাল্লা বলি। এই দাঁড়িপাল্লা কেন বিশ্বকর্মার হাতে? দাঁড়িপাল্লা দিয়ে তো কোনো শিল্প নৈপুণ্য কাজ করা হয় না।
তাহলে দাড়িপাল্লাটা বিশ্বকর্মার হাতে কেন? এটা ভালো করে জেনে নিন, এটা সবার জানার দরকার। জেনে রাখলে ভালো রাখবে এবং জানলে বুঝতে পারবেন দাড়িপাল্লা কেন বিশ্বকর্মার হাতে দেয়া আছে। তো এই বিশ্বকর্মা দেবের হাতে দাড়িপাল্লা আছে এবং সমান করে আছে, দেখবেন দুই দিকের যে পাল্লার যে দুটো দিক সমান আছে। এই দুই দিকের একদিকে আছে কর্ম আর একদিকে আছে জ্ঞান। এটা বোঝানো হচ্ছে কর্ম যদি জ্ঞানের চাইতে অধিক হয়ে যায় তাহলে বিভ্রান্তির সৃষ্টি হবে, নাস্তিকতার সংখ্যা বাড়বে, দেবভক্তি কমে যাবে। আবার জ্ঞান যদি কর্মের চেয়ে বৃদ্ধি পায় তাহলে কি হবে? অভাব দেখা দেবে, দৈন্য দেখা দেবে, কষ্ট পাবে মানুষ। তাই জ্ঞান এবং কর্ম সমান সমান থাকা উচিত, তবেই সুন্দরভাবে এই জগৎ চলবে, প্রত্যেকে আমরা চলতে পারবো, প্রত্যেকের জীবন সুন্দর সুস্থ সুন্দর হবে। এই জন্যেই এটা বোঝাতেই বিশ্বকর্মা দেবের হাতে দাড়িপাল্লা দেয়া হয়। এই বিশ্বকর্মা দেবের বাহন ছিল না আগে। বিশ্বকর্মা দেব যেটাতে উনি ভ্রমণ করতেন সেটা হচ্ছে পুষ্পক রথ। এই পুষ্পক রথ বিশ্বকর্মা দেবের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন লঙ্কেশ্বর রাবণ। এখন আমরা বিশ্বকর্মার বাহন হিসাবে কাকে দেখি? হাতি। এই হাতিকে বিশ্বকর্মার বাহন করা হলো কেন? বিশ্বকর্মার বাহন এই জন্য করা হলো, আমরা বিশ্বকর্মা হচ্ছে কর্মের দেবতা, শিল্পের দেবতা। যাবতীয় ভাস্কর্য, শিল্পকর্ম, ইঞ্জিনিয়ার যা যা হচ্ছে যা যা চলছে সব কিছুরই দেবতা বিশ্বকর্মা। তো এই হাতির একটা শুণ্ড আছে, সুর, যেটা হস্তের মতো কাজ করে, অন্য কোনো প্রাণীর কিন্তু নেই। এই সুর দ্বারা তারা কিছু জিনিস তুলে আনতে পারে, সেই জিনিস তুলে পিঠে নিয়ে বহন করতে পারে, কিছু জিনিস নির্মাণ করতে পারে, কিছু জিনিস ধ্বংসও করতে পারে। এই সুর সর্বতকর্মে ব্যস্ত থাকে। আপনি দেখবেন না হাতির সুর কোনো সময় বেশি টাইম ধরে মানে স্থির আছে। তাই এই কর্মের পশু আমাদের হাতি। তাই বিশ্বকর্মা দেবের বাহন হিসাবে এই হাতিকে কল্পনা করা হয়েছে। তো বিশ্বকর্মা দেব স্বর্গপুরী, যেটাকে ইন্দ্রপুরী বলা হয়, সেটাকেও বিশ্বকর্মা দেব নির্মাণ করেছেন। দ্বারকা নগরী, যা ভগবান শ্রীকৃষ্ণের নগরী, তাও বিশ্বকর্মা দেব নির্মাণ করেছিলেন, যা আজ সমুদ্রের অতল তলে তলিয়ে গেছে। তবুও আমরা জানতে পারছি আজকের দিনের আমাদের বিজ্ঞানীরা আস্তে আস্তে এই সমুদ্রের তলায় দ্বারকা নগরীর খোঁজ পেয়েছে। তো এছাড়া আর যা যা আছে, স্থাপত্য কার্য, ভাস্কর্য কার্য, সবই বিশ্বকর্মা দেবের সৃষ্টি। তো বিশ্বকর্মা দেব ছাড়া কোনো ভাস্কর্য, শিল্পকর্ম বা কি বলবো, শিল্পের যাবতীয় কর্ম কোনোদিন সম্ভব নয়। তিনি সব কিছু করেন। এও আমাদের শাস্ত্রে আছে, জগন্নাথ দেবের যে মূর্তি তা বিশ্বকর্মা দেব কৃপা করে বানিয়েছিলেন। তো এই বিশ্বকর্মা দেবের আরাধনা আমরা এই জন্য করব, বিশ্বকর্মা দেবের পূজা আমরা এই জন্য করব, যাতে শিল্প নৈপুণ্যে, ভাস্কর্যে পরিপূর্ণ থাকে আমাদের এই সমাজ, যার থেকে আমরা সুস্থ সুন্দর সুখী জীবন যাপন করতে পারি। বিশ্বকর্মা দেব শুধু এইগুলোই সৃষ্টি করেছেন তাই নয়, দেবতাদের যাবতীয় অস্ত্র তাও বিশ্বকর্মা দেবের সৃষ্টি। বিশ্বকর্মা দেবের কন্যা সংজ্ঞা, এই সংজ্ঞার বিবাহ হয়েছিল সূর্যদেবের সঙ্গে। সূর্যদেবের প্রখর তেজ সহ্য করতে না পেরে সংজ্ঞা দেবী পিতাকে বলেছিলেন, এই তেজ আমি সহ্য করতে পারছি না। তারপরে বিশ্বকর্মা দেব সূর্যদেবকে অনুরোধ করলেন যে তোমার তেজ একটু কমাও, নাহলে আমার মেয়ে খুব কষ্ট পাচ্ছে। তখন সূর্যদেব তার অতি উজ্জ্বলতম তেজের কিছু অংশ
কেটে ফেলেছিলেন, বাদ দিয়ে দিয়েছিলেন। সেই যে বাদ দিলেন উজ্জ্বল মানে তেজের কিছু অংশ, সেই অংশটা নিয়েই বিশ্বকর্মাদেব বিষ্ণুর চক্র, শিবের ত্রিশূল, দুর্গা দেবীরও ত্রিশূল, বিভিন্ন দেবদেবীর বিভিন্ন অস্ত্র তিনি তৈরি করেছিলেন ওই সূর্যের উজ্জ্বল তাপময় তেজের ওই কাটা অংশ থেকে। তাহলে বুঝতে পারছেন যে বিশ্বকর্মা পূজা বা বিশ্বকর্মা দেব আমাদের কাছে কত কত গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের উচিত প্রত্যেকেরই আগামী দিন বিশ্বকর্মা দেবকে স্মরণ করা এবং যথাসম্ভব যার যেমন ক্ষমতা তেমনভাবেই তার পূজা অর্চনা করা। আমাদের বিভিন্ন উৎসব অনুষ্ঠান, তার জন্য তিথি আছে, যেমন দুর্গা পূজা আমরা করি ষষ্ঠী থেকে শুরু করে, কেউ প্রতিপদ থেকেও শুরু করে তিথি দেখে, জন্মাষ্টমী অষ্টমী তিথিতে হয়। এরকম আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে, পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো। কিন্তু দেখবেন বিশ্বকর্মা পূজা কোনো তিথি ধরে হয় না। বিশ্বকর্মা পূজার জন্য একটা দিন নির্দিষ্ট করা আছে, সেই দিনটা হচ্ছে ভাদ্র মাসের সংক্রান্তি বা ভাদ্র মাসের শেষ দিন। এই দিন বিশ্বকর্মা পূজা করা হয়। বললাম তার সঙ্গে সঙ্গে এই দিন মা মনসা দেবীর পূজা বা অষ্টনাগ পূজাও করা হয়, বহুল প্রচলিত, এটা সবাই করেন। তো বিশ্বকর্মা পূজাটাকে আমি বেশি করে এই জন্য বললাম বিশ্বকর্মার সম্বন্ধে, যে বিশ্বকর্মা পূজাটাই আগামীকাল। যাই হোক, এই বিশ্বকর্মা পূজার সম্বন্ধে বা বিশ্বকর্মা দেবতার সম্বন্ধে অল্প সময়ের মধ্যে যতটুকু বলা যায় ততটুকু আমি বললাম। সবাইয়ের কাছে আমি অনুরোধ করব বিশ্বকর্মা দেবকে স্মরণ করুন আগামীকাল এবং বিশ্বকর্মা দেবকে পূজা দিন, না হলে বিশ্বকর্মা দেবের পূজায় গিয়ে শ্রদ্ধা নিবেদন করুন, প্রণাম করুন। সকলেই সুস্থ সুন্দর এবং মঙ্গলময় জীবন যাপন করবেন। শিল্প নৈপুণ্য নিয়েই আমরা বেঁচে আছি, শিল্পকর্ম নিয়েই আমরা বেঁচে আছি, প্রত্যেকে কোনো না কোনো শিল্পকর্ম করি এবং তা আমাদের বিশ্বকর্মা দেবশিল্পী বিশ্বকর্মারই দান। তাই তাকে স্মরণ করে আমরা আগামীকাল তাকে শ্রদ্ধা নিবেদন করে শিল্প নৈপুণ্য আমাদের এই শিল্পকর্ম এবং আমাদের যাবতীয় কর্ম যাতে সারা বছর ধরে সুস্থ সুন্দর চলে তার কামনা করব। হরে কৃষ্ণ। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই যে চ্যানেল, এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করে অল করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে আমাদের সঙ্গে থাকবেন। আরও অনেক শাস্ত্রীয় কথা, অনেক সুন্দর কথা আপনারা জানতে পারবেন, আপনারা জানবেন, তার সঙ্গে আমরাও আলোচনা করব। আমাদের মিলন বন্ধনে আমরা সবাই সুখী সুন্দর এবং সুস্থ জীবন যাপন করব। হরে কৃষ্ণ।